তোমাদের ঢাবির পরীক্ষা হয়ে গেছে, রাজশাহীর পরীক্ষা হয়ে গেছে, চট্টগ্রামের পরীক্ষা হয়েছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে গিয়েছে, তারপর জগন্নাথের পরীক্ষা হয়ে গেছে, কুমিল্লা, সবগুলো মানে অনেকগুলো করে ভার্সিটির পরীক্ষা হয়ে গিয়েছে। তাহলে এই যে এতগুলো ভার্সিটি, তোমরা অনেকেই আছো যে একটা ভার্সিটি কয়েকটা ইউনিটের পরীক্ষা দিয়েছো, তাই না? তোমরা জাস্ট একটা বার দেখবা তোমাদের যে ফাইলগুলো জমা করেছো, ফাইলগুলো সবগুলো তোমাদেরকে অনেকগুলো ফাইল, অনেকগুলো এডমিট হয়ে গিয়েছে, তাই না? কিন্তু তোমরা কোথাও কিন্তু চান্স পাওনি। এই যে এডমিট গুলো, এগুলো হচ্ছে একটা করে ফেইলের সাক্ষী, তাই না? যে আমি বারবার ফেল করেছি, ফেইলার হয়েছি, এবং এটা হচ্ছে তার প্রুফ। আসলে ভাইয়া, তুমি এই যে ফেল করতেছো, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার একটা রিজিক বরাদ্দ রয়েছে। একটা কথা বলে রাখি যে তোমাদের এই যে সিটগুলো দেখতেছো, এটা টোটাল 14K প্লাস সিট রয়েছে, ঠিক আছে? এখন এই 14K এর মধ্যে তোমার জাস্ট একটা কথা ভাবো, সায়েন্স আর্টস কমার্স মিলে আমি যদি বলি যে এখানে জাস্ট 50K স্টুডেন্ট, 40 থেকে 50K, তুমি মানে মোর মানে একদম বেশি করে ধরা করতে 50K স্টুডেন্ট গুচ্ছর জন্য পরীক্ষা দিবে। মানে সিরিয়াসলি কত? 14,000। এবং এই কথা বলে তোমাদের অনেকেই বলবা ভাই এটা কি বলতেছে, মানে কি কথা বলতেছে, কোথায় 50,000? সায়েন্সে তো এটা অনেক বেশি পরীক্ষা দেয়, মানবিক আরো বেশি পরীক্ষা দেয়। তো আসলে ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার এটা পরীক্ষা দিতে পারে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পরীক্ষা দেখার বিষয় না, কিন্তু এটা পরীক্ষা দিতে এই যে ফেল করতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন এদের মধ্যে পরীক্ষা দেওয়ার বা ট্রান্সফারের টেন্ডেন্সি ছিল, সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। যার কারণে কোনো স্টুডেন্ট পাবা 40 থেকে 50 হাজার, মানে এরা এখনো পরিশ্রম করতেছে লাস্ট একটা কোপ দেওয়ার জন্য, লাস্ট একটা কোপ দিয়ে একটা সিট লাগবে। সেই পরিশ্রমী স্টুডেন্ট হচ্ছে 50,000। সেই 50,000-এর মধ্যে তোমার হবে প্রতিযোগিতা 14,000 সিটের জন্য, এবং তোমার তো 14,000 সিট লাগতেছে না। প্রিয় গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তবে তোমাদের ম্যাক্সিমামের মনের অবস্থা এখন ভালো না, কেননা তোমরা অলরেডি অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো এবং একটিতেও দেখা গেছে যে তোমাদের চান্স হয়নি। এই কারণে কিন্তু তোমাদের মনের অবস্থা এখন এমনিতেও খারাপ, মেন্টালি সব দিকে তোমরা খুবই ডিপ্রেসড, তাই না? এখন তোমাদের সামনে যে মেন টার্গেট সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা, এবং এই গুচ্ছ ভর্তি পরীক্ষার খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো আমাদের জানার প্রয়োজন, কেননা এটা হচ্ছে তোমাদের একদম লাস্ট হোপ পাবলিকে চান্স পাওয়ার, তাই না? তো এই জন্য তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার যেসব বিষয় আছে সেই সব বিষয় তোমাদের একদম জেনে রাখা উচিত। তো তার এটা এই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জাস্ট কিছু কথা বলি যে তোমরা এই পর্যন্ত অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো। আমি যদি একটু করে বলি যে তোমাদের ঢাবির পরীক্ষা হয়ে গিয়েছে, রাজশাহীর পরীক্ষা হয়ে গিয়েছে, চট্টগ্রামের পরীক্ষা হয়েছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে গিয়েছে, তারপর জগন্নাথের পরীক্ষা হয়ে গেছে, কুমিল্লা, সবগুলো মানে অনেকগুলো ভার্সিটি কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে। তাহলে এই যে এতগুলো ভার্সিটি, তোমরা অনেকেই আছো যে একটা ভার্সিটিতে কয়েকটা ইউনিটের পরীক্ষা দিয়েছো, তাই না? তোমার জাস্ট একটা বার দেখবা তোমাদের যে ফাইলগুলো জমা করেছো, ফাইলগুলোতে সবগুলো তোমাদেরকে অনেকগুলো ফাইল, তো অনেকগুলো এডমিট হয়ে গিয়েছে, তাই না? কিন্তু তোমরা কোথাও কিন্তু ভাই চান্স পাও নাই। এই যে এডমিট গুলো, এগুলো হচ্ছে কি একটা করে ফেইলের সাক্ষী, তাই না? যে আমি বারবার ফেল করেছি, ফেইলার হয়েছি, এবং এটা হচ্ছে তার প্রুফ। আসলে ভাইয়া, তুমি এই যে ফেল করতেছো, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার একটা রিজিক বরাদ্দ রয়েছে, এবং এই রিজিকের বাইরে তুমি যেতে পারবা না। তুমি এই যতবার ফেল করছো ততবার তুমি নতুন কিছু না কিছু শিখতেছো। তুমি কিন্তু ফেল মানে কি প্রকৃতপক্ষে হেরে যাওয়া নয়, ফেল মানে হচ্ছে প্রথম শুরু করা। এই জন্য তুমি এতবার ফেল করেছো, তুমি অলরেডি 9, 10, 12 বার, 15 বার ফেল করেছো ভাইয়া। তোমাকে বুঝতে হবে তুমি প্রতিবার নতুন না নতুন কিছু শিখতেছো। এই কারণে এই যত কিছু শিখতে পেরেছো এবং যেগুলো ভুল হওয়ার পসিবিলিটি রয়েছে সেই সব দিকগুলোকে শুধরাই নিয়ে তোমার কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় বসা উচিত। এখন এই গুচ্ছ ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো আজকে আমরা জেনে নেবো সেটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা, যে ভাইয়া সায়েন্সের গ্রুপে এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় যে ভাইয়া আমি অপশনাল বাদ দিব নাকি কম্পালসারি যেটা সেটা বাদ দিতে পারবো, এটা নিয়ে আমরা আসতেছি। তার আগে আমরা একটু করে বলে নিই যে পরীক্ষাতে এটা তোমাদেরকে একটু রিমাইন্ড করাই দিই যে সি ইউনিট 27 মার্চ পরীক্ষা হবে, বি ইউনিট 3 এপ্রিল, এবং এ ইউনিট 10 এপ্রিল পরীক্ষা হবে। তিনটা ইউনিট তিন দিন পরীক্ষা হবে, এবং তোমরা কিন্তু এখানে গ্রুপ চেঞ্জ করতে পারবে না, তোমরা তো জানোই। কিন্তু পরীক্ষার পরে যদি তোমরা চান্স পেয়ে যাও তখন তোমরা গ্রুপ চেঞ্জ করে কিন্তু অন্য গ্রুপের সাবজেক্ট চয়েস দিতে পারবা, ঠিক আছে? তো এখন দেখো আবেদন যোগ্যতা, এটা তোমরা জানো 2021-22-23 এটা এসএসসি, এবং এইচএসসি 2024-25 মোট বিশ্ববিদ্যালয় 20টি রয়েছে। নেতৃত্ব দিবে কে? নেতৃত্ব দিবে হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ এবং ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক বিশ্ববিদ্যালয়, দুইটা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে। তো এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লু যেটা, সেটা হচ্ছে যে নওগাঁ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের যে ধরন, তারা আগে যেরকম ভাবে পরীক্ষা নিত, তা মানে স্পেসিফিক যে পরীক্ষা নিত ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং গুচ্ছর যে প্রশ্ন ব্যাংক রয়েছে, এটা কিন্তু ভাই তোমাকে এই মেথডটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এটা চলে গেল। আমরা সায়েন্স ইউনিটে চলে আসি। সায়েন্সের ইউনিটে দেখো যে তোমার ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, এই দুইটা তোমাকে কম্পালসারি দাগাতে হবে, মাস্ট বি, তোমাকে দাগাতেই হবে। এখন দেখো ম্যাথ, বায়োলজি, বাংলা অথবা ইংলিশ, এখানের মধ্যে যে বিষয়টা হয় যে তোমরা অনেকেই ম্যাথ দাগাও, ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ দাগাও, অথবা অনেকেই ম্যাথ বায়োলজি দুইটাই দাগাও, অথবা কেউ বায়োলজি দাগায় বাংলা অথবা ইংলিশ দাগাও। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ম্যাথ কি বাদ দেওয়া যাবে? ম্যাথ তো আমার অপশন, অথবা বায়োলজি আমার অপশনাল, বায়োলজি কি বাদ, এরকম তোমাদের প্রশ্ন থাকে, তাই না? এখন দেখো তোমার এই দুইটা হচ্ছে কম্পালসারি, এই দুইটা তোমাকে দাগাতেই হবে। বাকি যে দুইটা আছে ম্যাথ এবং বায়োলজি, ম্যাথ এবং বায়োলজি থেকে তুমি যে কোনো একটা তোমাকে মাস্ট বি অ্যান্সার করতেই হবে, যে কোনো একটা, সেটা ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে, তোমার অপশনাল কোনটা এটা দেখার কোনো বিষয় না। তোমাকে যে কোনো একটা মাস্ট বি অ্যান্সার করতে হবে, এবং তুমি যদি পারো দুইটা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? এবং তুমি যে এখান থেকে যে কোনো একটা দাগাও তার সাথে বাংলা অথবা ইংলিশ তোমাকে দাগাতে হবে।
এখন এখানে যে ভুলটা করো, যে ভুল বলতে এটার একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে তুমি যদি ম্যাথ বায়োলজি দেখাও তাহলে 8,317টি সিট তোমার জন্য অ্যাপ্লিকেবল থাকবে। তুমি যদি চান্স পেয়ে যাও, তুমি 8,317টা সিটের মধ্যে তুমি অ্যাপ্লিকেবল থাকতে পারবে। কিন্তু তুমি যদি শুধু ম্যাথ দেখাও তখন দেখা যাবে যে 7,390টি আসনের মতো, এবং শুধু বায়োলজি দেখাও 5,070টি আসনের মতো তুমি এখানে অ্যাপ্লিকেবল থাকবে। তার কারণে তার মানে কি, তুমি যদি ম্যাথ বায়োলজি দেখাও তাহলে তোমার এখানে কি তুমি চান্স পাওয়ার প্রবণতা তোমার বেশি হবে। তবে এখানে যে তোমরা ভুলটা করো, অনেকে দেখা যায় যে ম্যাথ তুমি পারতেছো না, ম্যাথ তুমি পারতেছো ধরো 5টা থেকে 6টা, 5টা থেকে 6টা পারতেছো, তাও তোমার টেন্ডেন্সি এটা হয়ে গেছে যে আমাকে ম্যাথ দেখাতে হবে, ম্যাথ আর বায়োলজি না দেখালে আমার তো সিরিয়াল অনেক দূরে আসবে, আমি তো সিট পাবো না। কিন্তু আবার আরেকজন দেখা গেলো যে বাংলা অথবা ইংলিশ দাগিয়ে ফেলেছে, সে ধরো 15 থেকে 16টা পেয়ে গেছে। 15-16 কিন্তু ভাইয়া অনেক একটা মানে কি বলবো ভালো একটা মার্কস। তাহলে 15-16 মার্কস সে যদি পায়, তুমি যদি পাও 5 মার্কস, তাহলে তোমার চেয়ে সে অবশ্যই উপরে চলে যাবে। এই কারণে তোমাকে বুঝে শুনে এই সাবজেক্টগুলো চয়েস করে দাগাতে হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সায়েন্সের টোটাল সিট এখানে প্রায় 8,317 প্লাস মাইনাস সিট রয়েছে। ঠিক আছে, তার মধ্যে তোমার ম্যাথের জন্য 7,300 প্লাস মাইনাস রয়েছে, এবং বাইরের জন্য 5,000 প্লাস মাইনাস রয়েছে, এবং ম্যাথ বাড়ি জায়গাতে তুমি সব সিটই তো পেয়ে যাবা। এবং বি ইউনিট দেখো, বি ইউনিট তো জানো বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35, এবং জিকে থেকে 30, এখানে 2700 প্লাস সিট রয়েছে। এবং সি ইউনিট বাণিজ্য, বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসা সংখ্যা 35, এবং এখানে 2750 প্লাস মাইনাস সিট রয়েছে। এখন তোমাদের এক্সাম তো 100 মার্কের হবে, নেগেটিভ 0.25, পাস মার্ক হচ্ছে 30। এবং তোমাদের এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। দেখো তোমাদের এখানে লেখা থাকে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তবুও ফুল সিলেবাস থেকে হয়তো বা টুকটাক প্রশ্ন চলে আসে 3, 4, 5টা এরকম। ঠিক আছে, তো এখন দেখো এখানে তোমাদের সবচেয়ে বড় বিষয় জানার হচ্ছে জিপিএ মার্কস নাই। তোমাদের এখানে কিন্তু জিপিএ মার্কস ভাইয়া থাকবে না। এখন জিপিএ মার্কস নাই মানে হচ্ছে যে তোমাদের অনেকের এইচএসসি পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে, এইচএসসি খারাপ হয়ে গিয়েছে, এবং এই এইচএসসি খারাপ করার কারণে তুমি কিন্তু অলরেডি ডিপ্রেসড হয়ে গিয়েছো। অনেক ভার্সি তোমাদের 2 মার্ক 3 মার্ক করে মাইনাস হয়ে গিয়েছে, কিন্তু গুচ্ছতে এই প্যারাটা তোমার হবে না। যার কারণে তোমার এইচএসসি পরীক্ষা যদি খারাপও হয়, কিন্তু তোমার যদি সামর্থ্য থাকে পরীক্ষা দেওয়ার, তাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। যদি তুমি ভালো পড়াশোনা করে থাকো, তুমি এখান থেকে চান্স পাবা। এবং তোমাদের এইসব কথা বিবেচনা করে আমাদের দেখো জিএসটি হান্টার্স 0.5, এখানে তোমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ওয়ান শট টাইপের। ওয়ান শট টাইপ মানে কি ভাই, 2টা বা 3টা ক্লাসে বাংলা বা ইংরেজি শেষ করবেন এরকম? আসলে তা না। আমাদের এখানে ওয়ান শট ক্লাস মানে হচ্ছে তোমাদের যতটুকু প্রয়োজন গুচ্ছর জন্য, জাস্ট গুচ্ছ ডেডিকেটেডলি আমরা ততটুকুই পড়াবো, এর বাহিরে কিছু পড়াবো না। ঠিক আছে, একদম মানে যতটুকু প্রয়োজন, এর বাহিরে তো পড়াই আমাদের লাভ নেই। কারণ ভাই তোমাদের লাস্ট হোপ, তোমাকে অনেক বেশি পড়াইলাম কিন্তু পরীক্ষায় যে চান্স পেলে না, তাহলে লাভটা কি? পরীক্ষায় কমন পেলাম বা ওই টপিক থেকে আসছো না, তখন এই এত বেশি পড়ে তোমার তো যে লক্ষ্য, সেই লক্ষ্য তো তোমার পূরণ হলো না। এজন্য আমরা যতটুকু পড়াবো প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াবো, এবং যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াবো, এবং এই জিনিসগুলো যাতে তোমাদের মাথার মধ্যে থাকে, যার কারণে আমাদের এক্সামের ব্যবস্থা থাকবে। এখানে দেখো 01720828052 এই নাম্বারে তোমার নক করে ভর্তি যেতে পারবে মাত্র 1,020 টাকায়। ঠিক আছে, এবং বিজ্ঞান এবং মানবিকের জন্য ক্লাসগুলো রেকর্ড হিসেবেও তোমাদের কাছে থেকে যাবে। এবং দেখো এখানে আরেকটু কথা বলে রাখি, যে তোমরা যে পরীক্ষাগুলি ভাই দিয়েছো, তোমরা তো অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো, এখন তোমাদের প্রস্তুতিটা কিরকম ভাবে নেওয়া উচিত? প্রস্তুতির ব্যাপারে যদি একটু আসি, তাহলে দেখো তুমি ফার্স্ট যে কথাটা বলবো, তোমার ফার্স্ট লক্ষ্য ছিল কি ভাইয়া? ফার্স্ট লক্ষ্য ছিল ঢাকা ইউনিভার্সিটি, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তো তোমার যখন ঢাকা ইউনিভার্সিটি হলো না, তখন তুমি রাজশাহীতে চলে গেলে, রাজশাহীতে হলো না, এরপর চট্টগ্রাম, মানে একটাও হচ্ছে না, একটাও হচ্ছে না, একটাও হচ্ছে না। কিন্তু ভাই তুমি কি একবার ভেবে দেখেছো, তোমার ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে তোমার যে যে বিশ্বাস, যে একটা আগ্রহ ছিল পড়াশোনার প্রতি, সেটা কি এখনো আছে? অবশ্যই নাই। সেই আগ্রহ কিন্তু তুমি অলরেডি হারিয়ে ফেলেছো। কিন্তু এই ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে তুমি যেভাবে পড়াশোনা করতে, তোমার পড়াশোনার সিস্টেমটা আমি একটু গেস করে বলে দিই, তুমি কিরকম ভাবে পড়াশোনা করতে। তুমি যে পড়াশোনা করতে সেটা দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে, তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যে একটা জিকেও যে কোনো জায়গায় দেখতে সাধারণ জ্ঞান, ওটা জাস্ট মাথায় ঢুকাই নিতে যে না এটা পরীক্ষা আসতে পারে। বা তুমি ইংরেজি নতুন কিছু একটু ট্রিকি টাইপ কোশ্চেন দেখছো, সেটা তুমি মাথায় ঢুকাই নিচ্ছ যদি এই কোশ্চেনটা আসে। বা তুমি প্রশ্ন ব্যাংকটা একদম তুলাধুলা করে ফেলছো, প্রশ্ন ব্যাংক মনে হয় একটাও বাদ দাও নাই, যে কোচিং বা যে জায়গাতেই পড়েছো একদম শিটটির যা সব ঝালাফালা করে ফেলেছো, তাই না? কিন্তু ওই পরীক্ষাটায় বাই এনি চান্স তোমার চান্স হয় নাই। কিন্তু ওই যে এফোর্টটা, ওই যে পলিসি, ওই যে সিস্টেমটা তুমি অ্যাপ্লাই করেছো, সেই সিস্টেমটা যদি সবগুলো ভার্সিটি আগে অ্যাপ্লাই করতা, তাহলে কিন্তু ইনশাল্লাহ চান্স হয়ে যেত। ঠিক আছে, তো তুমি ওই যে আগ্রহটা হারিয়ে ফেলেছো, এখানে তুমি এক ধাপ পিছিয়ে গেছো। যার কারণে যখন তুমি গুচ্ছর প্রস্তুতি প্রিপারেশন নিবা, তখন তোমাকে বুঝতে হবে যে এই যে তুমি 7টা 8টা পরীক্ষা দিয়েছো, সবগুলো প্রশ্ন ব্যাংক তুমি যদি পড়ে থাকো, জাস্ট আরেকবার করে রিভিশন টাইপ চোখ বুলাই যাওয়া, এগুলো একটু দেখতে থাকো। এবং এর সাথে জিএসটির যে কোশ্চেন ব্যাংক রয়েছে, জিএসটির যে কোশ্চেন ব্যাংক রয়েছে, এটা
পুরাটা একদম শেষ করবো, যেহেতু খুবই বেশি বড় হবে না জিএসটি কোশ্চেন ব্যাংক, 2020-21 থেকে যেহেতু শুরু হয়েছে, যার কারণে এটা তোমাকে পুরোটা ভাইয়া শেষ করতে হবে, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এবং এখান থেকে তোমাকে যেটা বুঝতে হবে কোন টাইপের প্রশ্ন আসতেছে, কোন টাইপ অথবা কোন টপিক, কোন টাইপ অথবা কোন টপিকের প্রশ্নগুলো আসতেছে, এই প্রশ্ন তোমাকে বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে। তুমি আমাদের কোর্সে পড়ো বা যেখানে পড়ো অথবা বাসায় পড়ো, এটা মানে দেখার বিষয় না, কিন্তু তোমাকে এইভাবে ভাবে পড়তে হবে। পড়ে বেশি বেশি এক্সাম দাও, এক্সামগুলো দিয়ে তুমি পরীক্ষা হলে যাও, ইনশাল্লাহ তোমার যে কনফিডেন্ট গ্রো হবে, এটা কিন্তু ভাইয়া কোনোভাবেই কমবে না এবং এটা তোমার চান্স পাওয়ার জন্য অনেক সাহায্য করবে। কেননা তোমার যে আগে মাইন্ডসেট থেকে হাই, তাহলে তোমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। এবং তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, যে তোমাদের এই যে সিটগুলো দেখতেছো, এটা প্রায় টোটাল 14K প্লাস সিট রয়েছে, ঠিক আছে? এখন এই 14K এর মধ্যে তোমার জাস্ট একটা কথা ভাবো, সায়েন্স আর্টস কমার্স মিলে আমি যদি বলি যে এখানে জাস্ট 50K স্টুডেন্ট, 40 থেকে 50K, তুমি মানে মানে একদম বেশি করে ধরে রাখো যে 50K স্টুডেন্ট গুচ্ছর জন্য পরীক্ষা দিবে। তোমার সিট আছে কত? 14,000। এখন এই কথা বললে তোমাদের অনেকেই বলবা ভাই এটা কি বলতেছে, মানে কি কথা বলতেছে, কোথায় 50,000? সায়েন্সেই তো এর চেয়ে অনেক বেশি পরীক্ষা দেয়, মানবিকে আরো বেশি পরীক্ষা দেয়। তো আসলে ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার এটা পরীক্ষা দিতে পারে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পরীক্ষা দেখে, এটা দেখার বিষয় না, কিন্তু এটা পরীক্ষা দিতে যে ফেল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন এদের মধ্যে পরীক্ষা দেওয়ার বা চান্স পাওয়ার যে টেন্ডেন্সি ছিল সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। যার কারণে তুমি পড়ুয়া স্টুডেন্ট পাবা 40 থেকে 50,000। মানে এরা এখনো পরিশ্রম করতেছে লাস্ট একটা কোপ দেওয়ার জন্য, যে লাস্টের কোপ দিয়ে আমার একটা সিট লাগবে, সেই পরিশ্রমী স্টুডেন্ট হচ্ছে 50,000। সেই 50,000-এর মধ্যে তোমার হবে প্রতিযোগিতা 14,000 সিটের জন্য। এবং তোমার তো ভাই 14,000 সিট লাগতেছে না, তোমার কি 14,000 সিট লাগতেছে? তোমার সিট লাগতেছে জাস্ট একটা। তোমার সিট লাগতেছে কয়টা? তোমার সিট লাগতেছে জাস্ট একটা। তোমার দুইটা সিটও লাগতেছে না, যে এমন না যে 14,000-এর মধ্যে তোমার দুইটা সিট লাগতেছে, তোমার সিট লাগবে জাস্ট একটা। এবং সিট তো রয়েছে 14,000, এবং এই কম্পিটিশন হবে 50,000-এর কাছাকাছি স্টুডেন্টের সাথে। বাকি যারা আছে তারা অলরেডি ঝরে পড়েছে। 50,000 স্টুডেন্ট স্টিল নাও এখনো পড়াশোনা করতেছে। তুমি যদি সেই 50,000-এর মধ্যে থাকতে চাও এবং লাস্টে 14,000-এর মধ্যে আসতে চাও, তাহলে ভাই এখনই পড়াশোনা শুরু করো। বা পড়াশোনা এটা হচ্ছে একদম ইট ইজ হাই টাইম, মানে এর উপর আর কোনো সময় নাই। তোমার হাতে 2 মাসের মধ্যে টাইম রয়েছে, এই 2 মাসটা তুমি প্রপার ইউটিলাইজ করো। দেখিও যে একদিন জাস্ট 8 থেকে 10 ঘন্টা পড়ে দেখো, দেখবা যে কত পড়াশোনা হয়। তুমি ভাবতেও পারবা না, তুমি এখন কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? জাস্ট এই কথাগুলো শোনো, এবং তোমরা যে প্রিপারেশনকে একদম গুছানো প্রিপারেশন নিতে চাও, যে ভাইয়া আমি একদম ফার্স্ট টু লাস্ট গুচ্ছর জন্য টপিক ধরে ধরে গুছানো একটা প্রিপারেশন নিতে চাই, তাহলে আমাদের এই যে জিএসটি হান্টার্স 0.5 রয়েছে, সরি যে 5.0 রয়েছে, তোমরা কিন্তু এখানে নক করে 20 এর জন্য ভর্তি হয়ে যেতে পারো। 01720828052 যে নাম্বারটা রয়েছে, এখানে তোমরা ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে এডমিনের সাথে বিস্তারিত জানবা। দেন যদি তোমার মনে হয় যে আমার ভর্তি হওয়া উচিত, তাহলে তুমি ভর্তি হতে পারো। এবং আমাদের যে ফ্রি সেশনগুলো এখন থেকে কন্টিনিউ চলবে, এগুলো তোমার রেগুলার দেখলে ইনশাআল্লাহ তোমাদের অনেকটা উপকার হবে। তো আজ এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।